ফ্রেন্ডস, দাঁত এমন একটি সমস্যা যে সমস্যা একবার হলে ঠিক হবার নামই নেয় না, এবং কোনোভাবে যদি সেই সমস্যার সমাধান হয়েও যায় বারবার সেই সমস্যা কিন্তু ফিরে আসে। কিন্তু আপনি জানেন কি যে আমার আপনার প্রায় প্রত্যেকটি মানুষের বাড়িতে এমন বিশেষ দুই ধরনের গাছ রয়েছে, সেই গাছের পাতা দাঁত, হাজা, চুলকানি এরকম ধরনের চর্ম রোগের থেকে আপনার স্থায়ী সমাধান দিতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা জানবো যে সেই গাছের পাতা কোন গাছের পাতা। আমরা জানবো সেই গাছের পাতাগুলি এই সমস্ত চর্ম রোগের থেকে আপনাকে মুক্তি দিতে পারে কেন, তার পিছনে বিজ্ঞানসম্মত কারণ কি রয়েছে, এবং তার সাথে সাথে আমরা জানবো যে গাছের পাতাগুলি কিভাবে ব্যবহার করলে এই চর্ম রোগের থেকে আপনি স্থায়ী সমাধান পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। দেখুন, আপনার দাঁত, হাজা, চুলকানি এই সমস্ত সমস্যার থেকে কোন গাছের পাতা আপনাকে মুক্তি দিতে পারে, এই বিষয়টা জানার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার যে আমাদের শরীরে এই সমস্ত দাঁত, হাজা, চুলকানি হয় কেন, বা এর প্রধান কারণ কি হতে পারে। দেখুন, শীতকাল মোটামুটি শেষ, গরমের হাওয়া পড়তে শুরু করেছে, আর গরম পড়ার সাথে সাথেই আমাদের শরীরে চ্যাটচ্যাটে ঘামও কিন্তু বের হতে শুরু করেছে। আমাদের শরীরে যখন ঘাম নির্গত হয়, সচরাচর আমরা গামছা দিয়ে, টাওয়াল দিয়ে বা রুমাল দিয়ে আমাদের শরীরের ঘামটি মুছে ফেলি। কিন্তু আমাদের শরীরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গার ঘামগুলি আমরা মুছতে পারি না বা মুছতে ভুলে যাই। সেই জায়গাগুলি হলো আমাদের বগল বা অ্যাক্সিলা, আমাদের গ্রয়েন এরিয়া অর্থাৎ আমাদের প্রাইভেট পার্টের দুই সাইডে, আমাদের থাই বা আমাদের জানু, এবং আমাদের বাটাক, মহিলাদের ব্রেস্টের নিচের পার্ট। এই সমস্ত জায়গাগুলির ঘাম আমরা সবসময় চাইলেও মুছতে পারি না, এবং এই সমস্ত জায়গাগুলিতে ফাঙ্গাস ধীরে ধীরে জন্ম নেয় এবং ধীরে ধীরে চুপিসারে জাল বিস্তার করে, এবং সেই ফাঙ্গাস যখন আমাদের স্কিনের মধ্যে ইনফেকশনের সৃষ্টি করে, সেই ইনফেকশনটি হলো দাঁত, হাজা বা চুলকানি, যেটিকে বলা হয় স্কিন ফাঙ্গাল ইনফেকশন। এছাড়াও যদি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা বাড়ির কোনো মানুষের স্কিনের মধ্যে এই ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা দাঁত হয়েছে, তখন স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে, অর্থাৎ মনে করুন আপনি সেই মানুষটির পাশে বসে আছেন, তার স্কিনের সাথে আপনার স্কিন টাচ হলো, সেক্ষেত্রেও কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এছাড়া কন্টামিনেটেড আইটেমের মাধ্যমেও কিন্তু আপনার শরীরে ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। কন্টামিনেটেড আইটেম বলতে যে মানুষটির ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তার ব্যবহার্য জিনিসপত্র, অর্থাৎ মনে করুন সেই মানুষটি যে গামছা দিয়ে গা মুছছে, সেই গামছা যদি আপনি ব্যবহার করেন, সেই মানুষটির জামা কাপড় যদি আপনি পরেন, বা মনে করুন কোনো মানুষের পায়ের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সেই মানুষটির জুতো যদি আপনি পরলেন, এবং বেড কাভার, চিরুনি, বালিশের কাভার এই সমস্তর মাধ্যমেও কিন্তু আপনার শরীরে এই ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। এবং আপনার শরীরের কোনো জায়গা যদি কেটে গিয়ে থাকে বা শরীরের কোনো জায়গাতে যদি পোড়া ঘা রয়েছে, সেই ঘায়ের মাধ্যমেও কিন্তু ফাঙ্গাস আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। এতক্ষণ তো আপনারা জানলাম যে ফাঙ্গাল ইনফেকশন কিভাবে আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। তো চলুন এখন আমরা জেনে নিই যে সেই গাছের পাতা কোন গাছের পাতা। সর্বপ্রথম যে গাছের পাতা আপনাদের বলবো সেটি হলো কারি লিভ বা কারি পাতা। এই কারি পাতাকে অনেক জায়গাতে মিঠা নিমও বলা হয়ে থাকে, তার কারণ এই কারি পাতা দেখতে অনেকটা নিম পাতার মতো, কিন্তু এর স্বাদ তেতো হয় না। তা আপনাদের কাছে এই পাতা যে নামেই পরিচিত হোক না কেন, এই পাতার বিভিন্ন উপকারিতার সাথে সাথে এই পাতা আমাদের স্কিনের ফাঙ্গাল ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। তার কারণ কারি পাতার মধ্যে মিথানল নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল রয়েছে, যে সমস্ত ফাঙ্গাসের কারণে আমাদের স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ফাঙ্গাসগুলিকে ওই মিথানল খুব সহজেই মেরে ফেলতে পারে। শুধু তাই নয়, কারি পাতার মধ্যে থাকা এসেন্সিয়াল অয়েল আমাদের শরীরে ফাঙ্গাসের গ্রোথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এবং কারি পাতার মধ্যে কার্বেজল অ্যালকালয়েড নামক বিশেষ আরও এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটির মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি ফাঙ্গাল ইনফেকশনের কারণে আমাদের স্কিনের মধ্যে যে র্যাশ, চুলকানি, জ্বালা, যন্ত্রণা, জায়গাটি ফুলে যাওয়া, লাল দাগ হওয়া যে সমস্যা দেখতে পাওয়া যায়, সেই সমস্ত সমস্যাগুলিকে কম করতে সাহায্য করতে পারে। এবং কারি পাতার মধ্যে যে সুগন্ধ আমরা পাই,
সেই সুগন্ধের প্রধান কারণ হলো কারি পাতার মধ্যে থাকা লিনোলুল নামক আরও বিশেষ এক ধরনের কম্পাউন্ড। এই লিনোলুলও আমাদের শরীরে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি দিতে পারে এবং এই সমস্ত ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে সহজেই কম করতে সাহায্য করতে পারে। পরবর্তী যে গাছটির কথা বলবো সেটি হলো নিম গাছ। দেখুন, নিম গাছ আমাদের স্কিনের জন্য উপকারী সেই বিষয়টা আজ নয়, আজ থেকে কয়েক হাজার বছর ধরে আমাদের স্কিনের বিভিন্ন প্রকার সমস্যার ক্ষেত্রে এই নিম গাছ বা নিমের পাতা ব্যবহার হয়ে আসছে। আপনি কি জানেন যে এই নিমের পাতার মধ্যে নিম্বিডিন এবং নিম্বোলাইড নামক এমন বিশেষ দুই ধরনের কম্পাউন্ড রয়েছে যেটির মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আমাদের স্কিনের মধ্যে যে কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশনই হোক না কেন সেটিকে সহজেই কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, নিম পাতার মধ্যে টারপিনয়েড নামক বিশেষ এক ধরনের অর্গানিক কেমিক্যাল থাকে। এই টারপিনয়েড কি করে? আমাদের শরীরে ফাঙ্গাসের গ্রোথকে প্রোটেক্ট করে, ফাঙ্গাস যাতে সহজে আমাদের পুরো শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে সেদিক থেকে রক্ষা করে। এবং এই নিম পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি হিস্টামিন প্রপার্টি আমাদের দাঁত, হাজা, চুলকানির যে সমস্ত সিমটম, অর্থাৎ আপনার চুলকানি, জ্বালা, যন্ত্রণা, ফুলে যাওয়া, লাল দাগ, এই সমস্ত সমস্যাকেও কিন্তু খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে। এ তো জানলাম যে কোন দুটি পাতা আপনার স্কিনের মধ্যে হওয়া ফাঙ্গাল ইনফেকশনকে কম করতে সক্ষম। তো চলুন এখন আমরা জেনে নিই যে এই দুটি পাতা আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার স্কিনের উপরে, অর্থাৎ কোন পদ্ধতিতে ব্যবহার করলে এই পাতা দুটি আপনার ফাঙ্গাসকে মেরে ফেলার ক্ষেত্রে সবথেকে বেশি উপকারিতা দিতে পারে। দেখুন, এই দুটি পাতা আমরা দুটি পদ্ধতিতে ব্যবহার করতে পারি। সর্বপ্রথম যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেমেডির মেন ইনগ্রিডিয়েন্টস তো রয়েছে কারি পাতা, নিম পাতা এবং তার সাথে সাথে কাঁচা হলুদও কিন্তু আমরা ব্যবহার করব। দেখুন, কারি পাতা এবং নিম পাতা কিভাবে আমাদের ফাঙ্গাল ইনফেকশন কম করতে সাহায্য করে এটা আমরা আগেই আলোচনা করলাম। এবং তার সাথে সাথে এর মধ্যে যে আমরা কাঁচা হলুদ ব্যবহার করছি, সে কাঁচা হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড, সেটি আমাদের শরীরে অ্যান্টি ফাঙ্গাল এফেক্ট দিতে পারে এবং ওই সমস্ত ফাঙ্গাসগুলিকে মেরে ফেলতে সাহায্য করতে পারে। দেখুন, আমাদের হাতের কাছে যদি ফ্রেশ পাতা থেকে থাকে বা যদি ফ্রেশ পাতা আমরা কালেক্ট করতে পারি, সেক্ষেত্রে 8 থেকে 10টা কারি পাতা এবং 8 থেকে 10টা নিম পাতা সর্বপ্রথম নিয়ে সেগুলিকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেন। এখন সেগুলিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি কাঁচা হলুদের টুকরো দিয়ে সেই তিনটির মিশ্রণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেন। এটি হলো প্রথম রেমেডি। কিন্তু যদি আপনার হাতের কাছে এই সমস্ত ফ্রেশ পাতা আপনি না পেয়ে থাকেন, বা মনে করুন আপনি যদি কাঁচা হলুদ আপনার হাতের কাছে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নিম পাতাকে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে বা পাউডার বানিয়ে রেখে দিতে পারেন। একইভাবে কারি পাতাকে শুকিয়ে নিয়ে পাউডার বানিয়ে আপনার বাড়িতে রেখে দিতে পারেন। এছাড়া নিম পাতার পাউডার এবং কারি পাতার পাউডার রেডিমেড মার্কেটে কিন্তু কিনতেও পাওয়া যায়। যদি আপনারা রেডিমেড কিনে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন। এই পাউডার দিয়ে যদি আপনি রেমেডি তৈরি করতে চাইছেন, সেক্ষেত্রে 1 চামচ পরিমাণে নিম পাতার পাউডার, 1 চামচ পরিমাণে কারি পাতার পাউডার এবং তার সাথে সাথে 1 চামচ পরিমাণে অর্গানিক হলুদের গুঁড়ো, এই 3টি পাউডারের মিশ্রণকে আপনি খুব ভালোভাবে শুকনো অবস্থাতে মিশিয়ে নেন। এখন তার মধ্যে আপনি দিয়ে দেন পরিমাণ মতো নারকেল তেল। দেখুন, পরিমাণ মতো আমি এই কারণেই বললাম, সেই 3টি পাউডারকে পেস্ট আকারে তৈরি করার জন্য যতটুকু পরিমাণ নারকেল তেলের দরকার হবে আপনি ততটুকু নারকেল তেল ব্যবহার করবেন। অর্থাৎ সেই 3টি পাউডারকে আপনি পেস্ট বানানোর জন্য তার মধ্যে কোনো প্রকারের কোনো জল কিন্তু ব্যবহার করবেন না। নারকেল তেলের ক্ষেত্রে বলি, যদি আপনারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বেশি ভালো হয়। আর যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল না পেয়ে থাকেন, সেক্ষেত্রে মার্কেটে পাওয়া যে কোনো প্রকারের নারকেল তেল আপনি ব্যবহার করতে পারেন। আপনি নারকেল তেল দিয়ে এই 3টির পাউডার খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেন। এই পেস্ট তৈরি করে নিলেই কিন্তু আপনার দ্বিতীয় রেমেডি তৈরি। এখন ব্যবহার করার পদ্ধতি জানার পালা। দেখুন, ব্যবহার করার আগে একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা 1 নম্বর রেমেডি ব্যবহার করি বা 2 নম্বর রেমেডি ব্যবহার করি,
ব্যবহার করার আগে সর্বপ্রথম একটা প্যানের মধ্যে আপনাকে 1 গ্লাস পরিমাণ জল নিতে হবে, তার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে খাদ্য লবণ। এখন জল এবং খাদ্য লবণকে একসাথে ফুটিয়ে নিয়ে সেটিকে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, তার মধ্যে কটন বল বা পরিষ্কার সুতির কাপড় ডুবিয়ে নিয়ে আপনার ইনফেক্টেড এরিয়াটি খুব ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপর একটি শুকনো কটনের কাপড়ের মাধ্যমে শুকনো করে সে জায়গাটিকে আপনি মুছে নেবেন। জায়গাটি শুকনোভাবে মুছে নেবার পরে তারপর আপনি 1 নম্বর রেমেডি ব্যবহার করুন বা 2 নম্বর রেমেডি ব্যবহার করুন, আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনি রেমেডি ব্যবহার করার পরে আপনি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না ওই রেমেডি ক্ষত স্থানে শুকিয়ে যায়। শুকিয়ে যাবার পরে রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচারে জল দিয়ে জায়গাটি আপনি ধুয়ে নেন এবং আবার শুকনো কটন কাপড়ের মাধ্যমে জায়গাটিকে শুকনো করে মুছে নেন। এইভাবে আপনি সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করুন। মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে দেখবেন ওই দাঁত হাজা চুলকানির যে সমস্ত সিমটম, অর্থাৎ আপনার চুলকানি জ্বালা যন্ত্রণা ধীরে ধীরে কম হতে শুরু করেছে। তবে এ বিষয়ে আপনাদের অবশ্যই জানিয়ে দিতে চাই যে এই রেমেডি আপনার এই সমস্যার সমূলে বিনাশ করবে, অর্থাৎ শেকড়ের থেকে এই সমস্যার সমাধান করবে। কিন্তু এই রেমেডি কোনো প্রকারের কোনো ম্যাজিক নয় যে লাগানোর সাথে সাথেই ভালো হয়ে যাবে। অন্তত 7 থেকে 10 দিন ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে আপনার ইনফেকশনের কতটা পরিবর্তন হয়েছে বা ইনফেকশন কতখানি কম হয়েছে। তবে এই রেমেডির মাধ্যমে আপনার চর্মরোগ যে সমূলে বিনাশ হবে, এটা আমার বিশ্বাস। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।